নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি, দই কাতলা। এই দই কাতলাটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। সবাই তো প্রায় একই রকম রান্না করে, তাই আজকে আমি একটু অন্যরকম রান্না করি। তাই এই দই কাতলাটা আমি অন্যভাবে রান্না করেছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আর বেশি দেরি না করে তাহলে চলুন আমার রান্নাঘরে, তৈরি করা যাক সেই রেসিপি। চলে এলাম আমার রান্নাশালায়। এখানে আমি 9 থেকে 10 পিস মাছ নিয়েছি। আমি মাছগুলোকে এখানে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন মাখিয়েছি, হলুদ মাখাবো না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এবার একটি আমি কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হয়, না হলে মাছগুলো উল্টাবে না, ভেঙে যাবে। মাছ ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেম হাই দিতে হয়। আপনারা চাইলে কড়াটি 1 মিনিটের জন্য ঢাকাও দিয়ে দিতে পারেন, এতে করে মাছগুলো আরও খুব ভালোভাবে ভাজা হয় এবং তার সাথে উল্টেও যাবে খুব তাড়াতাড়ি, অথচ ভাঙবেও না। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। আমার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আবার অন্য মাছ দিয়েছিলাম, এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেব। এই সব মাছ ভাজতে আমার প্রায় 5 থেকে 10 মিনিট টাইম লেগেছে। এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আবার অন্য মাছ দিয়েছি। এবার এগুলো ভাজা হয়ে গেলেই আমি মশলা কষাবো। তো আমারও এইগুলো ভাজা হোক ততক্ষণ। আমি ওইদিকে একটি পাত্রে মশলাগুলো রেডি করি, চলুন দেখাই। এদিকে একটি পাত্রে আমি 4টে বড় বড় পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, 1 গিট আটাকে কুচি কুচি করে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, একটা ছোট সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা রসুন টমেটো একটা পেস্ট বানিয়ে নেব। আবার এই দিকে আমি টক দই নিয়ে নেব 2 চামচ। আমার এখানে 10 পিস মাছে আমি 2 টেবিল চামচ টক দই নিচ্ছি। আপনাদের যদি মাছের পরিমাণ কম থাকে তাহলে আর একটু কম দই নেবেন, যদি মাছের পরিমাণ বেশি থাকে তো তাহলে দইয়ের পরিমাণটাও একটু বেশি নেবেন। এবার আমি এই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন। এবার আরেকটি পাত্রে আমি গুঁড়ো মশলা নিয়ে নেব। আমি এখানে 4 চামচে 1 চামচ ধনে গুঁড়ো নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো নিলাম। এবার এইদিকে আমি আদা রসুন টমেটোর পেস্ট বানাবো, সেগুলো একটি মিক্সির বোলে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি বোলটা এঁটে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার যে কড়াইয়ে তেল আছে সেই তেলেই আমি 4 চামচে 1 চামচ কালো জিরে দিলাম, তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে নতুন করে তেল দিতে পারেন, আমি আর তেল দেবো না, আমি ওই তেলেই ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এবার এই দিকে আমার আদা রসুন টমেটোর পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার আমি ওই পেস্টটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এদিকে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই মশলার পেস্টটি দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি, তাতেই আমার মশলাটা কিন্তু লাল হয়ে গিয়েছে। এই মশলাগুলিকে যদি হালকা করে ভাজতাম তাহলে আর একটু সাদা সাদা হতো। তবে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা বেশি পুড়ে না যায়। এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থাকতে ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলা একসাথে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। আপনাদের জন্য যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।
আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি টেবিল চামচে 1 টেবিল চামচ এখানে চিনি দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, তাতেই আমার মশলাটা কেমন হলুদ হয়ে গিয়েছে। চিনিটা দিয়ে দিলাম বলে এটি আরও লাল হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এখানে 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। এবার আমি এখানে নুন দিয়ে দেব পরিমাণ মতো। আপনাদের যতটা পরিমাণ নুনের প্রয়োজন ততটাই দিয়ে দেবেন। এবার এই গ্রেভিটা ফুটে গেলেই 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ফুটে যাবে। ফুটে গেলেই আগে থাকতে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে দিলাম। এখানে এবার সব মাছগুলোই আমি একটা একটা করে দিয়ে দেব। অল্প সময়ে আর খুব অল্প উপকরণেই এই রেসিপি তৈরি করা যায়। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। সব মাছ আমার দেয়া হয়ে গিয়েছে। এবার এই গ্রেভিটার মধ্যে আমি সব মাছগুলো ভালোভাবে ডুবিয়ে দেব। এবার 1-2 সেকেন্ড মতো আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে, তারপরেই নামিয়ে নেব। তাহলে আজকে আমাদের রেডি দই কাতলার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। আপনারা এইভাবেই ভালোবাসুন, এইভাবেই সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।